এই কি অবস্থা জানেমানগুলার? অনেকদিন পরে আবার আসলাম। অনেকদিন কি কালকের আগেতে তো ভিডিও ছাড়লাম। তো যাই হোক, অনেকদিন পরে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবো। ওকে, তো টাইমার থেকে টাইমে সুইচ করে নিলাম। দেখি এনে মার্কেটে বুঝি কালকে গ্লিচ মিচ হয়েছে। আমিও যদিও তোমরা একটা কথা সবসময় মাথার ভিতরে ঢুকে রাখবা সবসময়, ওরা কিন্তু পলিসির ভিতরে সবসময় ক্লিয়ার রাখিয়ে দিছে যে তুমি কোনো প্রকারের এরর ইউজ করলে তাদের ওয়েবসাইটের থেকে, তাহলে তোমার ট্রানজ্যাকশন যায়, মানে তুমি যেখানে যেখানে ট্রেড লইছে ট্রেডগুলো তারা ক্যান্সেল করার ক্ষমতা রাখে। ওকে, তো তুমি এরকম কিছু করো না যে তাদের ওয়েবসাইটের ভিতরে পাগ হইতাছে, গ্লিচ হইতাছে। তো তুমি এই কাজগুলার এরকমভাবে মানে এটির অপব্যবহার করো না। ওকে, আর একটা কথা হলো, তুমি অপব্যবহার করো সমস্যা নাই, তুমি প্রফিট পাইতা না, তো এর থেকে ভালো তুমি নাই করো, ঠিক না? তো দিয়ে আমরা দুটা ট্রেড এনে প্লেস করে দিলাম ডাউনের জন্য। অনেক দিন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করি না, বুঝতে পারছো নি? তো অনেক দিন যেহেতু আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করছি না, তা আজকে আমরা করবো, তাও আবার এই মার্কেটটার ভিতরে। ওকে, একেবারে কোনো থামাথামি নাই, একটা দুইটা তো থামতাম পারে, এটির ভিতরে তো আরও ডোজি মজি হইলে ওই ক্যান্ডেলগুলোর ভিতরে থামবো, মনে হইব যে ডোজি হইব, তো ওই ক্যান্ডেলগুলোর ভিতরে আমরা থামবো, বাট অন্যগুলোর ভিতরে আমরা থামবো না। ওকে, তা আমরা কন্টিনিউ করে যাবো যেগুলো যেগুলো আমরা প্রফিট দিব, যে যে ক্যান্ডেলগুলো আমরা প্রফিট দিব। তো এখন হিসাবটা বোঝো যে আমরা যে ডাউনের দিকে ট্রেডটা নিয়েছি, মোমেন্টাম কিন্তু আপের দিকে মার্কেটের, দেখো মার্কেটের মুভ কিন্তু আপের দিকে। হ্যাঁ, আপের দিকে যাইবো ঠিক আছে, কিন্তু এখন যাইতো না মার্কেটে অনেক কাহিনী মুহিনী কইরা তারপরে আপের দিকে যাইবো। ওকে, ওই যে আমি যদি দেখি এখানে আরেকটা ক্যান্ডেলের আমরা এরপরে নেক্সট ক্যান্ডেলগুলো আপের দিকে যেমন সমস্যা হলো সেলার্সের এন্ট্রি দেওয়ার পরে। ওকে, সেলার্স এন্ট্রি হওয়ার পরে আমরা আপের জন্য যাবো। ওকে, ওকে, সেলার্সের বিগ এন্ট্রি হয়েছে। তো আমরা এখানে দুইটা ট্রেড আমরা এখানে প্লেস করবো, দাঁড়াও। দুইটা ট্রেড আমরা এখানে প্লেস করে দিলাম। ওকে, আরেকটা ট্রেডও ফিরে গেছে, সমস্যা নাই, মাউস ডাবল ক্লিকের তো তো কিছু মনে করো না। তো আরেকটা ট্রেডও প্লেসমেন্ট হয়ে গেছে মাউস সেল লেগে। তো যাই হোক, সমস্যা নেই। তো এখন আমরা তিনটা ট্রেড এনে প্লেস করে দিছি একজ্যাক্ট। যদি আমরা দেখি এনে মার্কেট যতই নিচে যাক, এই ক্যান্ডেলটা যতই নিচে যাইব, এখানে দেখো একটা প্রাইস আছে স্ট্রং। হ্যাঁ, এই প্রাইসে থেকে আমাদের ক্যান্ডেলটার থামার সম্ভাবনা আছে এই প্রাইজের উপরেই। ওকে, তো এখানে দেখো মার্কেট যতই নিচে যাক এটা কিন্তু আমার প্রফিট দিয়ে যাবে। ওকে, এতে দেখো গ্রিন হয়ে গেছে। ওকে, তো প্রফিট হইও যাইব ইনশাল্লাহ। দেখি এনে 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 60 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড আছে। এই যে দেখছো যে প্রাইস বলছিলাম এই প্রাইজের উপরে থামছে। এইবার মার্কেট আপের দিকে যাইব, বাট আমরা আবার ডাউনের দিকে ট্রেড নেব। কারণটা কি? কারণটা হয়েছে, যদি আমরা একটু করি, দেখি একটা প্রেশার রানিং অবস্থায় দেবো। ওকে, প্রেশার এখানে তো রানিং হয়েছে না, প্রেশারটা হয়েছে কি আর একটু উপরের থেকে রানিং হয়েছে। তো আমরা উপরে সবগুলা ট্রেড প্লেস করে দেবো, নিচের দুইটা ট্রেড আমাদের লস হইব। ওকে, উপরে আমাদের যতগুলো ট্রেড আছে সবগুলা ট্রেড আমরা প্লেস করে দিলাম, নিচে যে দুইটা ট্রেড আছে আমরা লস হইব। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমরা প্রেশার ক্রিয়েট হওয়ার আগে আমরা ট্রেডটা প্লেস করেছি, এটা আমরা বোকামি করে ফেলছি। তো যাই হোক, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড। আর একটা কথা, তোমরা চেষ্টা করো না নিজেরা, তোমরা যেহেতু নলেজ, কিছু মনে করো না। সবারে এই মাথার ভিতরে একটা জিনিস রাখো, সবাই সব কিছু পারে না, আর আমিও অনেক কিছুই পারি না, বুঝতে পারছো? তুমি যেগুলো পারো এগুলো আমি পারি না, কিন্তু আমি যেগুলো পারি এগুলো আবার তুমি পারো না, এরকম আর কি, দুনিয়াটাই এমন। ওকে, তো আমরা এখানে প্রফিট হয়ে গেছে, আর দুইটা ট্রেড আমাদের লস হয়ে গেছে। কারণ কি? আমরা একটু বেশি পণ্ডিত, তো আগে ট্রেডটা প্লেস করে দিছি দুইটা। তো যাই হোক, সমস্যা নাই। তো আমি আবার ব্যালেন্সটারে করি, 49-এ শিফট হই। ওকে, তো এখানে আমাদের এই জায়গাটার ভিতরে আমরা ট্রেড নেবো না, এই ক্যান্ডেলটার ভিতরে আমরা ট্রেড নেবো না। কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা আমাদের ডোজি হওয়ার সম্ভাবনা আছে। লাইক ডোজি বলতে গেলে কি 50-50 সিচুয়েশন হয়ে যাবো মার্কেটের ভিতরে ক্যান্ডেলটা, যদি আমি আপের জন্য ট্রেডটা নেই না, নেমু না। ওকে, কারণ এটা আপের জন্যই যাইব, কোনো সমস্যা হলো গ্রিন ডোজি হইব এটা। ওকে, মাথার ভিতরে রাখো। আমি আগে কইতেছি, কারণ আমি এটা অ্যানালাইজ করে নিছি, প্রেশার উপর দিকে সেলার্সেরও আছে আর নিচের দিকে বায়ার্সেরও আছে। তো হয় এনে বায়ার্সের এন্ট্রি বিগ হইব, এখানে বায়ার্সের এন্ট্রি বিগ হইব না, আগে ডোজি একটা রিলিজ করবো, দেন বায়ার্সের এন্ট্রি হইব। ওকে, তো আমরা এখানে দেখি
ওকে, ডোজি রিলিজ হয়ে গেছে। তো এবার আমাদের বিগ একটা বায়ার্সের এন্ট্রি হবে। ওকে, বিগ একটা বায়ার্সের এন্ট্রি হইব। তো এখানে আমরা কি করবো জানো, এখানে আমরা তিন ট্রেড প্লেস করবো। তারাও এখানে রানিং ক্যান্ডেলের উপর আমরা ট্রেড প্লেস করতে পারি, কোনো প্রকার সমস্যা নাই, তাও একটু রিস্ক ফ্রি হইয়া ট্রেডটা লওয়াই ভালো। দেখি আমরা এখানে, হ্যাঁ দিয়ে দিই রানিং ক্যান্ডেলের উপরে। তো দেখি, ওকে প্লেস করে দিলাম 3টা ট্রেড। ওকে, তো আরেকটা প্লেস করবো নি না, আরেকটা প্লেস করে দিলাম। তো এবার এটা টার্গেট কি মার্কেটের এই ক্যান্ডেলের টার্গেটটা কি? এই ক্যান্ডেলের টার্গেটটা হইছে এই প্রাইসটারে ধরবো। ওকে, এই প্রাইসটারে ধরবো, এই প্রাইসটার ওদের ধরার যেমনিও টার্গেট আছে, আর এইটারেই ধরার চেষ্টা করব মার্কেট। ওকে, মাথার ভিতরে এটা রাখো। আর একটা কথা হইলো যে এটা যতই নিচে চলে যাক, এটা কিন্তু উপরে উঠবই। দেখো এই যে লাস্ট মুভমেন্টে হইলেও উপরে উঠতে উঠতেছে, দেখছো উঠতেছে। তো এটা হচ্ছে ক্যান্ডেল বাইক, এগুলো হচ্ছে নলেজ ভাই, মাথার ভিতরে সবসময় ঢুকে রাখবা যে এগুলা 1-2 মাসে বা 3-4 মাসে কিছু হইতো না, তোমার কমপক্ষে 2 থেকে 3 বছর সময় দেওয়া লাগবে এই ফিল্ডের ভিতরে, তারপরে তুমি মানে মার্কেটে বুঝতে পারবা জেনুইনলি। ওকে, তো এখানে আবার সেম মার্কেটে যে প্রাইসটা, যে আমি যে প্রাইসটা ধরে রাখছিলাম পড়বে, এই প্রাইসটাই হোল্ড করবো। এখানে আমি আবার আপনার জন্য 3টা ট্রেড প্লেস করে দিলাম মার্জিনাল সেফটির সাথে। ওকে, কারণ মার্কেট ওই জায়গাটার ভিতরে হোল্ড করবো। ইনকেস যদি মার্কেট হোল্ড না করে, এটা এই জায়গাটা হোল্ড করার পরে, এই প্রাইসের ভিতর হোল্ড করার পরে মার্কেট কিন্তু রিভার্স করবো। আমি আগেই কয়ে দিই মার্কেট কিন্তু রিভার্স করবো, কারণ কি এই প্রাইসটা স্ট্রং প্রাইস সেলার্সের জন্য। ওকে, এটা সেলার্সের জন্য এই প্রাইসটা স্ট্রং প্রাইস। তো এই ইনকেস যদি আমি নেক্সট ক্যান্ডেলের ট্রেড না নিই, আমার প্রফিট কিন্তু, আমি কিন্তু এরপরের ক্যান্ডেলের ট্রেড নিব না। ওকে, কারণ কি আমার প্রফিট হয়ে যাবো, যদি এটা প্রফিট হয় তাহলে আমি আর নেক্সট ক্যান্ডেলের ট্রেড নিব না, আমার দরকারও নেই। ওকে, তো এখান থেকে তবে আমি দেখাই দেবো যে নেক্সট ক্যান্ডেলও রেড হইব, তোমরা দেখো। এই যে দেখছো আমি যেখানে দাগ দিয়ে রাখছি, গ্যাপ ডাউন দিয়ে এই জায়গাটার ভিতরে থামছে মার্কেট। ওকে, তো যাই হোক সমস্যা নাই। এবার দেখবা এটা মার্কেট যত উপরের দিকে থাকে, এটা কিন্তু ডাউনের দিকে আসবো। দেখো এই যে দেখো, দেখো আমি তোমার আর একটু জুম আউট করে দেখাই, দেখো এই যে দেখো, ভালো করে দেখতে পাইবা মার্কেট কিন্তু নিচের দিকে আইবো। দেখো এই যে দেখো নিচের দিকে আইবো, আসবো, নো টেনশন, তুমি দেখতে থাও। এই যে দেখো, দেখতে পাইছো আইসে। এইটা হচ্ছে নলেজ ভাই, তোমরা এই যে দেখো কতটুকু নিচের দিকে আইতেছে। তো এগুলো তোমার মাথার ভিতরে ঢুকে রাখতে হবে, নলেজ থাকা লাগবে মার্কেটের ভিতরে টিকা থাকার লাগে। আর একটা কথা হলো, যত ভালো নলেজ হইব তুমি তত বেশি প্রফিট করতে পারবা এখানে। আর নলেজ তোমার খারাপ, এই যে প্রফিট দেও এমনি করে করতে পারবো। আর নলেজ তোমার খারাপ, তোমার শেষ, তোমার ব্যালেন্স জিরো। আর সময় লাগবো, এটা 1-2 মাসের খেলা না, মানে 1-2 মাসে তুমি করলা তোমার সব শেষ এরকম না। ওকে, আল্লাহ হাফেজ, দোয়া রাখবা, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে।